আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা উহুদের যুদ্ধের বর্ণনার দুইটা পর্ব আমরা ইতিমধ্যে করেছি। যেখানে আমরা লাস্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে আঘাত লেগেছে, দুইটা বড় আঘাত ছিল। হ্যাঁ, এবং তারপরে আমরা দেখলাম যে ওই একটা বিপজ্জনক পরিস্থিতি থেকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সেই সময় প্রোটেকশন দিয়েছেন। এবং আল্লাহ সুবহান তাআলা তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে গায়েবী সাহায্য ফেরেশতাদের মাধ্যমে উনি মানে তার জীবন রক্ষা করেছেন আল্লাহ সুবহান তাআলা। তো এখানে আমরা যে জিনিসটা এখন বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহত হওয়ার ব্যাপারটা, যে আহ, তার আহত হওয়ার যুদ্ধের মধ্যে তার মুখমণ্ডলে দুইটা ক্ষত সৃষ্টি হয়, এবং ক্ষত দুটো এত গভীর ছিল যে তার মুখমণ্ডল থেকে রক্ত গড়িয়ে ঝরে পড়তে থাকে প্রতি মুহূর্তেই, এবং বারবারই তাকে মুখমণ্ডলের রক্তটা মুছতে হয়। এবং আমরা বলছিলাম যে আঘাত দুটার একটার কারণে তার ঠোঁটে জখম হয়, এবং আরেকটা ছিল যে যখন তার বর্ম ভেদ করে একটা তীর একদম তার বর্ম ভেদ করে গলার কাছ দিয়ে যে চোয়ালের মধ্যে তার দাঁতে আঘাত করে, এবং যার ফলে তার দাঁতটা নড়বড়ে হয়ে যায় এবং তীরটা তার গালের মধ্যে আটকে থাকে। এইটা ছিল সবচেয়ে মারাত্মক একটা জখম তার জন্য। হ্যাঁ, তো এখন আমরা যেটা দেখছি যে আল্লাহ সুবহান তাআলার প্রজ্ঞা, এই সব কিছুর পেছনে আল্লাহ সুবহান তাআলার একটা প্রজ্ঞা আছে। যেমন আমাদের মনে হতে পারে যে আল্লাহ সুবহান তাআলা তার রাসূল এরকম জখম হলেন, আল্লাহ সুবহান তাআলা ওনাকে সেভ করলেন না, এটা আমাদের মনে হতে পারে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণনা করতেছেন যে মানে তিনি বর্ণনা করতেছেন, হাদিস এটা পাওয়া যায় যে উহুদের যুদ্ধের দিন তিনি সাদা পোশাক পরা দুজন লোককে দেখেছিলেন, যারা যুদ্ধ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়ে রেখেছিলেন। উহুদের যুদ্ধের আগে বা পরে কখনো তিনি তাদেরকে দেখেননি, এবং তারা নিঃসন্দেহে ফেরেশতা ছিলেন। তাই না? তো এখানে আমরা যে সাদা পোশাক পরা যারা ছিলেন, যাদেরকে অন্যান্য সাহাবীর দেখেছেন, তো এরা কে ছিলেন? হ্যাঁ, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে প্রেরিত ফেরেশতা ছিলেন। আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে। তো এর এর কথা এরপরে দেখেন, আমাদের মনে প্রশ্ন হইতেছে যে সহযোগিতার জন্য ফেরেশতাদের পাঠানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে কেন এমন কঠিন অবস্থায় পড়তে হয়েছিল? আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালামের এত ক্ষমতা যে ওনার ডানা দিয়ে যদি উনি চাইতেন তাহলে কিন্তু ওই পুরো এলাকাকে উনি উল্টায় ফেলতে পারতেন। তারপরেও কেন এই যে এই কনসিকুয়েন্সটা হইলো, তাহলে অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি এখানে ছিল। তো এর ব্যাখ্যা এটাই যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আঘাত পেয়েছিলেন তার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যানিং এটার মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা না দেওয়া হতো, তাহলে তো এই যুদ্ধে উনি বেঁচেই থাকতে পারতেন না, কারণ পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল যে মানে পুরা শত্রুপক্ষের হাতের নাগালের কাছে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওনার জীবন রক্ষা করেছেন, তবে ওনার আহত হওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরেরই একটা অংশ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো এখন এই ঘটনা প্রবাহটা আমরা আবার ফিরে যাই, যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে ছড়ানো গুজব। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু যখন হয়, তখন তার গায়ের রংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল, এবং তার মুখের যে গঠন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের গঠনের সাথে মিল ছিল। যার কারণে উহুদের যুদ্ধের দিন যখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটি আলখাল্লা পরেছিলেন, এবং মানে যুদ্ধের দিনও উনি যে আলখাল্লাটা বা ড্রেসটা পরেছিলেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে ওনাকে ওই ড্রেসে দেখা গিয়েছিল, এবং ওইটা উনি আবার এই যে ওমায়েরকে দিয়েছিলেন, তো উনি এটা পরেছিলেন। তো এই কারণে আব্দুল্লাহ ইবনে কামিয়া মুসাবকে হত্যা করার পরপর ধরেই নিয়েছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছেন। যুদ্ধের সময় তো ওখানে একটা মনে করেন যে মানে মানুষের মানে একে তো হচ্ছে ধুলায় ধূসরিত সবাই, তার উপরে হচ্ছে সিমিলারিটি ছিল অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যার কারণে যেই ব্যক্তি মুসাব ইবনে উমারকে হত্যা করেছে সে ভেবেছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই হত্যা করেছে, এবং সে তখন চিৎকার করে জোরে বলতে থাকে যে
সে চিৎকার করে বলতে থাকে যে আমি মুহাম্মদকে হত্যা করেছি, আমি মুহাম্মদকে হত্যা করেছি। এবং কুরাইশদের মধ্যে এবং কিছু মুসলমানদের মধ্যে এই খবর যখন তাদের কানে যায়, তখন এই নিউজটা দাওয়ানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়েছে, এটা একটা মানে চারিদিকে মানে রব উঠে যায় যে উনি হত্যা হয়েছেন বা নিহত হয়েছেন, এই খবরটা একদম মানে ফায়ারের মতো চারিদিকে ছড়ায় যায়। তো আনাস ইবনে আল নাদর এর শাহাদাত বরণ, এটা আরেকটা বিচ্ছিন্ন ঘটনা। তো আমরা এখানে দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা, মৃত্যুর ঘটনাটা বা গুজবটা যখন সাহাবীদের মধ্যে একদম ব্যাপকভাবে ছড়ায় গেছে, তখন তারা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাহাবীরা। তো এখন কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারতেছেন না, এবং মনোবল এতই তলানিতে চলে গেল তাদের যে কিছু সাহাবী কি করলো, তারা তলোয়ার ফেলে মাটিতে বসে পড়ছেন একদম যুদ্ধের ময়দানে। হ্যাঁ, তারা তলোয়ার ফেলে দিয়েছেন হাত থেকে। তো এখানে সহিহ বুখারীতে বর্ণিত আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর চাচা আনাস ইবনে আল নাদর রাদিয়াল্লাহু আনহু এরকমই হতাশাগ্রস্ত কয়েকজন সাহাবীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যুদ্ধ করছো না কেন? হ্যাঁ, তোমরা যুদ্ধ করছো না কেন, তলোয়ার ফেলে দিয়েছো কেন? শত্রুরা তো এখনো এখানে আছে। তখন সাহাবীরা ওনাকে বলতেছেন, আপনি কি শোনেননি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জবাব দিয়ে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হলেও তার প্রতিপালককে তো আর হত্যা করা হয়নি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারাই গিয়ে থাকেন, তবে তোমরা তোমাদের জীবন রেখে আর কি করবে? চলো আমরাও তার মতো মানে ইসলামের জন্য জীবন দিয়ে দিই। এই কথাটা বলে আনাস রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে পড়লেন। এবং এর মধ্যেই তার সাথে আবার সাদ ইবনে মুয়াদের দেখা হয়। তখন উনি তাকে বলেন যে হে সাদ, আমি পাহাড়ের ওই পার থেকে জান্নাতে সুবাস পাচ্ছি। অর্থাৎ তিনি বুঝতে পারতেছিলেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এবং আল্লাহর কাছে তিনি প্রার্থনাও করেন যে হে আল্লাহ, আমার সহযোগী মুসলিমরা যা করেছে সেই জন্য আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আর কুরাইশরা যা করেছে তা থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করেছি। মানে উনি অবশ্যই কি ওই মানে হতাশাগ্রস্ত সাহাবীদেরকে উল্টা মোটিভেট করেন যে তোমরা তোমাদের নবী যদি মারা যেয়ে থাকেন, তাহলে তোমরা কেন বসে আছো, যুদ্ধ কেন, তোমরা কেন ওই ওই যে শাহাদাতের মর্যাদাটা কেন তোমরা চাচ্ছ না? হ্যাঁ, এবং তার প্রতিপালক তো মারা যায়নি। ওনার লজিকটা দেখেন যে আল্লাহ রাসূল মারা গিয়েছেন, কিন্তু যেই কারণে আমরা যুদ্ধ করতেছি আল্লাহর জন্য, আল্লাহ তো জীবিত, আল্লাহ তো কখনো তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কখনো কোনো ইয়া নাই, ডিস্ট্রাকশন নাই, তাই না? তাহলে আমরা কেন যুদ্ধ থামাবো? হ্যাঁ, তাহলে উনি সেই ইয়াতে যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ওনার যে যুদ্ধের প্রচেষ্টা, এটা কিন্তু উনি শেষ পর্যন্ত অর্জন করেছেন। এবং তিনি শাহাদাত বরণ করেন। তার দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে তাকে চেনা যাচ্ছিল না। জানা যায় যে তার সারা দেহে 80টারও বেশি ক্ষত ছিল। এবং অবশেষে তার বোন এসে তার আঙ্গুল দেখে তাকে শনাক্ত করেন তার মৃত্যুর পরে। দেখেন, মুমিনদের মধ্যে কেউ আল্লাহর সঙ্গে মানে এই যে আনাস রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে একটি আয়াত নাজিল করেন। সূরা আহজাবের সেই আয়াতে বলা হচ্ছে যে মুমিনদের মধ্যে কেউ আল্লাহর সঙ্গে তাদের অঙ্গীকার পুরা করেছে, আর কেউ শহীদ হয়েছে এবং কেউ প্রতীক্ষায় আছে, তারা তাদের লক্ষ্য পরিবর্তন করেনি। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখলাম যে আনাস ইবনে আল নাদর উনি কিন্তু ওনার লক্ষ্য পরিবর্তন করেননি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই শাহাদাত বরণ করা এই ব্যক্তির কথা কিন্তু সূরা আহজাবে বলতেছেন যে কেউ কেউ আছে যা মুমিনদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে তাদের অঙ্গীকারকে পুরা করেছে, কেউ শহীদ হয়েছে আর কেউ প্রতীক্ষায় আছে যে তারা শহীদ হবে। এখন আরেকটা আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কিভাবে খুঁজে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও কিছু সাহাবী যেন এটা মানে বিশ্বাস করছেন না, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজেই চলেছেন। তাকে প্রথম দেখতে পেলেন হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তো কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ এবং দেহের উজ্জ্বলতা দেখে তাকে চিনতে পারলেন, কারণ যে আমরা বলছি যে যুদ্ধ পরিস্থিতি একেবারেই মানে চারিদিকে মনে করেন রক্ত এবং একটা মানে ভয়ঙ্কর একটা ধ্বংসযজ্ঞ চলতেছে এখানে। তো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জখম হয়েছেন, ওনার মুখমণ্ডল জখম হয়েছে। তারপর ওনার চোখগুলা এবং ওনার দেহের যে রং, যে গায়ের রং দেখে ওনাকে রিকগনাইজ করলেন কাব রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এবং সঙ্গে সঙ্গে তিনি চেঁচিয়ে উঠলে বললেন, সবাইকে বললেন যে হে মুসলমানগণ, তোমরা আনন্দ করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চুপ থাকতে ইশারা করলেন, কারণ এই খবরটা ছড়ানো এখনো বুদ্ধিমানের কাজ হবে না। তো কাব তখন নিজের বর্মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পরিয়ে দিলেন, যেন কেউ তাকে চিনতে না পারে।
নবীজি সাল্লাল্লাহু সঙ্গে প্রধান সাহাবীদের এরপরে যোগ যোগ দিলেন, প্রধান সাহাবীরা যারা ছিলেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এবং আরো কয়েকজন বিশিষ্ট সাহাবী। তো প্রথমতই যে ওনারা তখন সঙ্গে ছিলেন না কেন? হ্যাঁ, কারণ আমরা জানি যে এই মুহূর্তটাতে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এবং তারা সামনে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তো এখানে একটা মাঝখানে একটা কি হয়ে যায়, একটা গ্যাপ তৈরি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের। এবং এর মধ্যে যে আব্দুল্লাহ, কি যেন, আহ দেখেন আমি ভুলে গেলাম, এই যে খালিদ বিন ওয়ালিদের যে বাহিনী, তারা তো চলে আসলো মাঝখান দিয়ে, ইন্টারভেন করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করলো। তো এর মাঝে যে যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জীবিত তারা যখন সরাই নিয়ে আসলেন, ওই জায়গা থেকে যখন উনি চলে আসলেন, তখন বাকি সাহাবীরা এসে তাকে আবার খুঁজে পেলেন এবং তার সাথে যোগদান করলেন। এটা হচ্ছে পরবর্তী ঘটনা প্রবাহ। তো এখন এখানে আরেকটা যেটা বলা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সময় দেখলাম যে আরেক লোক আমাকে অতিক্রম করে ছুটে চলেছেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আবু উবাইদা আমির ইবনু জাররা। এক সময় আমরা দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম যে দুটো তীর তার হেলমেট ভেদ করে ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দুটো তীর আছে বিদ্ধ অবস্থায়। তো অন্য কিছু বর্ণনায় আছে যে একটা তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেটে, আরেকটা তীর বর্মের ভাঙা অংশ দিয়ে ঢুকে গিয়েছিল। তো এই ব্যাপারে মতভেদ আছে যে কোন তীরটা কোথায় ছিল, তবে দুইটা তীর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় দেখতে পেয়ে তীর দুটো অপসারণের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্রুত এগিয়ে যান। কিন্তু আবু ওবায়দা আবু বকরকে বারবার অনুরোধ করতে থাকেন যে তিনি তীর তীর বের করার কাজটা যেন তাকে দেওয়া হয়। তখন আবু বকর এক এক সময় সেটা মেনে নেন। এখন সমস্যা হলো কিভাবে এই তীর দুটাকে অপসারণ করবেন। তো আবু ওবায়দা দেরি না করে একটা তীর দাঁত দিয়ে কামড়ে ধরে ধীরে ধীরে টেনে বের করে আনেন, কারণ উনি চাচ্ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে। এখন আপনার মনে হতে পারে দাঁত দিয়ে কেন, হাত দিয়ে কেন টান দিলেন না? কারণ হাত দিয়ে তো হাতের জোরে তো ওটা বের হয়ে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। হ্যাঁ, কিন্তু দাঁত দিয়ে ধরে কামড় দিয়ে আস্তে আস্তে যখন বের করবে তখন কষ্টটা ওনার কম হোক, এটাই ওনারা চাচ্ছিলেন। তো তিনি এত শক্তভাবে কামড় দিয়ে ধরেছিলেন যে তার একটা বা দুইটা দাঁত ভেঙে যায়। হ্যাঁ, যে তীরটা যখন কামড় দিয়ে ধরে রাখছেন শক্ত করে এবং আস্তে আস্তে বের করে আনতেছেন, তখন ওই কামড়ের এত শক্ত করে কামড় দিচ্ছেন তার নিজের দাঁতই ভেঙে গেছে। এবং নিজের কষ্ট নিয়ে তার কোনোই মাথা ব্যথা ছিল না, তিনি চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো মানে কষ্ট না পান, বা তার দ্রুত যেন তিনি ব্যথা থেকে মুক্তি পান। তো এক পাশের তীরটা অপসারণের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার তাকে জোর দিয়ে বললেন যে অন্য পাশের তীরটা এখন সরানো তার পালা। কিন্তু আবু উবাইদা তাকে বললেন যে না, আমি যেহেতু এক দিকেরটা করেছি, অন্য দিকেরটা আমিই করব। তারপর এবারও তিনি একই কাজ করেন, দাঁত ব্যবহার করে তীর ওঠাতে গিয়ে নিজের আরো দুই একটা দাঁত তিনি ভেঙে ফেলেন। এবং আবু উবাইদা বাকি জীবন এই তিন চারটা দাঁত ছাড়াই চলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিহত হওয়া একমাত্র মুশরিক আরেকজন, তার নাম হচ্ছে উবাই ইবনে খালাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই ব্যক্তিকে হত্যা করেছেন। তো ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন নোংরা প্রকৃতির মুশরিক। হ্যাঁ, সে অশ্লীল গালিগালাজ ছাড়াও খারাপ কাজের তালিকায় তার নাম ছিল একদম এক নম্বরে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চরমভাবে অপমানিত করেছেন। তো এই একমাত্র মুশরিক যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হত্যা করেছেন। তো ঘটনাটা কি ছিল যে একদিন রমিজি সাল্লামকে সে এমন কথা পর্যন্ত বলে যে আমার একটা বিশেষ প্রজাতির ঘোড়া আছে, আমি সেটাকে ভালো ভালো শস্য খাওয়াচ্ছি যেন সে তাগড়া হয়, এবং সেই ঘোড়ার পিঠে চড়ে আমি তোমাকে হত্যা করব। এটা সে রাসূল সাল্লামকে একদিন বলছিল। তো নবীজি সাল্লাম সাধারণত এই ধরনের কটু কথার জবাব দিতেন না, তবে সেদিন তিনি বলে ফেললেন যে না, আসলে আমি তোমাকে হত্যা করবো ইনশাআল্লাহ। মানে একদিনের ঘটনা, এটা কোনো একদিনের, হ্যাঁ, মুশরিক অবস্থায় যখন সে রাসূলুল্লাহকে এরকম একটা উক্তি করছিল, তখন রাসূলুল্লাহ তাকে রিপ্লাই দিয়ে বলছিলেন যে না, বরং আমি তোমাকে হত্যা করবো ইনশাআল্লাহ। তো যখন এটা বলছে, তখন তো এটা তো আগের ঘটনা। এখন এই যুদ্ধক্ষেত্রে উবাই নিজের সেই ঘোড়ার পিঠে সোয়ার হয়ে উহুদের যুদ্ধে যোগ দেয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পেয়ে তার ঘোড়ায় চড়ে তার দিকে অগ্রসর হয়। তো এখানে বলা হচ্ছে যে যুদ্ধের সময় ঘোড়ার পিঠে থাকাকালে আলাদা কিছু সুবিধা পাওয়া যায়। ছুটন্ত ঘোড়ার গতির কারণে তলোয়ারের আঘাতের তীব্রতা অনেকটা বেড়ে যায়, এবং ঘোড়ার পিঠ থেকে নিচের দিকে পদাতিক যোদ্ধাকে আঘাত করা সহজ হয়। আর পদাতিক যোদ্ধা মানে যিনি পায়ে হেঁটে আছেন তাকে অশ্বারোহীকে আঘাত করা অতটা সহজ হয় না। আমরা বুঝতেই পারছি এখানে একটা তীব্রতার ব্যাপার আছে, ভেলোসিটির ব্যাপার আছে। সো অনেক জোরে এই এই লোক যখন আসতেছে, তখন তাকে স- মানে মুহূর্তের মধ্যে
এই আঘাত করা বা ঘায়েল করাটা নিচে থেকে যিনি দাঁড়িয়ে আছেন তার জন্য একটু কষ্টকর। তো উভয়কে ঘোড়ার পিঠে চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে এগিয়ে আসতে দেখে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরক্ষা দিতে চারিদিক থেকে তাকে ঘিরে একটা মানব মানে বর্ম রচনা করেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে না, সে আমার, মানে এই টার্গেট হচ্ছে আমার, আমি ওটা দেখবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাদের কিছু করতে হবে না, আমি তার ব্যবস্থা করব। তারপর তিনি সাহাবীদের কাছ থেকে একটা বর্শা হাতে নেন। উবাই তার ঘোড়া নিয়ে খুব কাছাকাছি এলে তিনি কায়দা করে বর্শাটি সরাসরি ছুঁড়ে মারেন। বর্ষাটি উবাইরের বর্ম পুরোপুরি ভেদ করতে না পারলেও তার ঘাড়ের ভেতর খানিকটা ঢুকে যায়। তো উবাই সেখান থেকে ছুটে বেরিয়ে মোহাম্মদ আমাকে মেরে ফেলেছে এই বলে চিৎকার করতে করতে খালিদের বাহিনীর কাছে ফিরে যায়। তারা বর্ষাটি টেনে বের করে বলে যে চিন্তা করো না, এই জখম সেরে যাবে। কিন্তু উবাইরের মনে এমন ভয় ঢুকে গেছে যে সে বলে যে এটা কোনো সামান্য ক্ষত নয়, এ থেকেই আমি মরে যাব। হ্যাঁ, মানে ওর অন্তরের ভিতরে এমন ভীতি সঞ্চার হয়েছে যে সে মানে বলতেছে যে এই ঘায়েতেই আমি মরে যাব। হ্যাঁ, মানে তার ঘাড়ের মধ্যে যে বর্মটা এসে টাচ করছে তখন সে ব্যথা পাইছে। সেখানে সে বলতেছে যে এই ঘাতেই আমি মরে যাব, এবং আল্লাহর কসম সেই মোহাম্মদ আমার মুখের উপরে যদি থুতু ফেলতো তাতেও আমি মরে যেতাম। মানে সে এমন কিছু এমন ভয় সে পাইছে তার ভেতরে, অন্তরের ভিতরে, সে জানে যে তার মৃত্যু সন্নিকটে, এবং সে বলতেছে যে ওই সময় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থুতুও মারতো তাহলেও সে ওই ওই তত্ত্বে সে মারা যেত। হ্যাঁ। তো উভয় ঠিকই বুঝতে পেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারিত সেই প্রতিশ্রুতি যে বলেছিলেন যে আমি তোমাকে হত্যা করব সেটা পূরণ হতে চলেছে। এবং যুদ্ধের পরে মক্কায় ফেরার পথে সারিফ উপত্যকায় এই লোক মারা যায় এবং তার কোনো আশ্রয় মিলেনি। মানে তার কোনো কবর বা এগুলো হয় নাই। তাকে অচেনা এক মরুভূমিতেই তাকে মানে কবর হয়েছে, কিন্তু কোনো মানে পরিচিত জায়গায় না। কুরাইশরা তাকে একটা অচেনা জায়গাতেই কবর দিয়ে সেখান থেকে চলে যায়। এবং সিরার বইগুলোতে পরবর্তী সময়ে উল্লেখ আছে যে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাতের বেলায় সেই উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেখানে এক অস্বাভাবিক আগুনের ফুলকি দেখে কিছুটা ভয় পেয়ে যান। তারপর সে আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখেন যে উবাই ইবনে খালাফের চেহারার মতো কিছু একটা সে আগুন থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলতেছে পিপাসা পিপাসা। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে একজন ফেরেশতা উঠে বলেন যে তাকে কিছু দিও না, এই সেই ব্যক্তি যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতটা কতটা গুরুতর ছিল আমরা এটা বলেছি যে তার রক্ত ক্রমাগত সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, বন্ধ হচ্ছিল না। অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর পাতা থেকে একটা মণ্ড তৈরি করেন এবং সেই ক্ষতগুলোর উপরে লেপে দেন এবং তারপরে তার রক্তক্ষরণ বন্ধ হয়। এখন আমরা আহ, চলে আসি যে যুদ্ধের সময়কালে আরেকটা ঘটনা, যে যখন উহুদের যুদ্ধের সময়ে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার সাহাবীদের মাধ্যমে একটা জবাব দিয়েছেন আবু সুফিয়ানকে। সেটা কিভাবে? তো আবু সুফিয়ান পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, মোহাম্মদ কি বেঁচে আছে, জবাব দাও। হ্যাঁ, মানে উনি জানতে চাইতেছে যে সে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আপডেট কি। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা তারা ছিলেন তখন। তারা জবাব দিতে উদগ্রীব হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তার কথার কোনো উত্তর দিও না। আবু সুফিয়ান আবারও চিৎকার করে এই একই কথা দুইবার জিজ্ঞেস করে, কিন্তু সে তখন কোনো উত্তর পায় না। তারপরে সে জিজ্ঞেস করে আবু কাহাফের পুত্র অর্থাৎ আবু বকর, সে কি জীবিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন যে তোমরা জবাব দিও না। আবু সুফিয়ান এবার জিজ্ঞাসা করেন আল খাত্তাবের পুত্র অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু কি বেঁচে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন তোমরা জবাব দিও না। তা আবু সুফিয়ান কোনো সাড়া না পেয়ে তিনি বলেন যে আমরা ওদের সবাইকে মেরে ফেলেছি। তখন ওমর ইবনে খাত্তাব নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি বলে উঠলেন, তুমি মিথ্যা কথা বলছো হে আল্লাহ শত্রু। নিশ্চয়ই আল্লাহ তাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন, তারা অন্য কোনো একদিন তোমাদের ক্ষতি করতে আসবে। আবু সুফিয়ান এই যুদ্ধে কুরাইশদের বিজয়ের নিশ্চয়তা পেয়ে বলল, আজ বদরের যুদ্ধের প্রতিশোধ নেবার দিন, যুদ্ধের পালাবদল হয়েছে। তো মানে অর্থাৎ আজকে আমাদের বিজয় আর কি, এটা সে বলতে যাচ্ছে। তোমরা দেখতে পাবে যে যুদ্ধে নিহতদের অনেকেরই অঙ্গচ্ছেদ করা হয়েছে। আমি এই কাজ করার জন্য আমার দলের লোকদের আদেশ দেইনি, কিন্তু আমি এটাতে অসন্তুষ্টও না। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমাদের আর আমাদের মৃতরা এক নয়, আমাদের মৃতরা যাবে জান্নাতে আর তোমাদের মৃতরা যাবে জাহান্নামে। আবু সুফিয়ান চিৎকার করে বলল, হুলু হু সরি উলু হুবাল, অর্থাৎ হুবাল সম্মানিত হোক। তখন মানে এটা এটা মানে যার কথা সে বলল হুবাল কি, হুবাল হচ্ছে একটা কাবার সামনে রাখা মূল প্রতিমা।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা জবাব দাও। তখন সাহাবীরা বললেন যে আমরা কি জবাব দিব, মানে এই কথার কি উত্তর দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শিখিয়ে দিলেন যে তাকে বলো আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং তার সম্মান আরো বেশি। এবার আবু সুফিয়ান উত্তর দিল আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। তখন উজ্জা ছিল কাবার সামনে রাখা আরেকটা বড় প্রতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তাকে জবাব দাও। সাহাবীরা তখন আবার জিজ্ঞেস করলেন যে আমরা কিভাবে জবাব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন তাকে বলো যে আল্লাহ আমাদের রক্ষা করবেন কিন্তু তোমাদের কোনো সাহায্যকারী নেই। তখন ইবনে কাইয়াম বলতেছেন যে আবু সুফিয়ান যখন জানতে চেয়েছিল যে অমুক অমুক কি বেঁচে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে নিষেধ করেছেন। কিন্তু যখন প্রতিমার প্রশংসা করে আল্লাহকে উপহাস করা হইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদেরকে জবাব দিতে বললেন। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি যে শিরিকের সাথে কখনো আপোষ করা যাবে না। হ্যাঁ, শিরিক বা কুফুরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড় দেন নাই কাউকে। মানে ওটা উনি ওই মুহূর্তেই কি ওটাকে ডিনাই করছেন, ডিফাই করছেন। তো এই জিনিসটা আমাদেরকেও কিন্তু ফলো করতে হবে। এখন আমরা আরেকটা ঘটনা দেখতেছি যে সাফিয়া যিনি কিনা হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন, উনি যে মানে যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহটা দেখতে চাইতেছিলেন তখন তাকে মানা করা হয়েছিল যে মানে উনি এটা সহ্য করতে পারবেন না। হ্যাঁ, তারপরেও আহ, উনি রিকোয়েস্ট করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এটা সহ্য করতে পারবো। হ্যাঁ, যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মেনে নেন। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা কথা যে সাহাবীদের বা শহীদদের সম্মান, মৃতদেহগুলা মানে যে যে মৃতদেহগুলা কবরস্থ করার যখন সময় হলো, সাহাবীদেরকে কবর খোঁড়ার নির্দেশ দেওয়া হলো, কিন্তু এতগুলো মৃতদেহের প্রত্যেকের জন্য পৃথক পৃথক কবর খোঁড়া তখন সেই সময় সম্ভব ছিল না, কারণ সবাই মানে যুদ্ধে যে সবাই মানে আহত। হ্যাঁ, এবং সবাই মানে পরিশ্রান্ত, এবং এতগুলা সাহাবীর কবর এত অল্প সময়ে খোঁড়া ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। তখন তারা এক কবর তাই তারা এক কবরেই দুইজন তিনজন বা চারজন পর্যন্ত তারা দাফন করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা সবচেয়ে বেশি কোরআন জানে তাদেরকে আগে দাফন করার জন্য, এটা হচ্ছে কোরআন শেখার সম্মান। হ্যাঁ, এবং নিশ্চয়ই এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করবেন এবং এর মাধ্যমে তিনি অন্যদেরকে হেয় করবেন। তাহলে কোরআনের সম্মানেই কিন্তু আসলে মানুষ সম্মানিত হয়। হ্যাঁ, এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতেছি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার যে শহীদদের মর্যাদার ব্যাপারে এখানে আরেকটা ব্যাপার আসছে যে উহুদের যুদ্ধে শহীদদের জন্য জানাজার নামাজ পড়ানো হয় নাই, কারণ এটা বিধান না, শহীদদের জন্য জানাজার নামাজ পড়ার কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের জন্য দোয়া করেছিলেন, এবং দোয়ার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছায় ঘটে এরকম বলেন। তারপরে তিনি আল্লাহর কাছে দুনিয়ার নিয়ামত, বিচারের দিনে নিরাপত্তা, ইমানের সাথে মৃত্যুবরণ করা, মন থেকে প্রতিহিংসার মনোবৃত্তি ঘুচিয়ে দেওয়া ইত্যাদি চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করেন। এখন কতজন ছিল এই সাহাবীদের সংখ্যা, শহীদ সাহাবীদের সংখ্যা? এখানে বিভিন্ন মতামত আছে। এক মতামতে বলা হয়েছে 65 জন, আরেক মতামতে বলা হচ্ছে 70 জন। কোরআনের একটা আয়াত থেকে 70 জনের সমর্থন বেশি পাওয়া যায়। যেমন সূরা আলে ইমরানে বলা হয়েছে যে যখন তোমরা তাদের উপরে বিপদ এসেছিল তারা দ্বিগুণ, যখন তোমাদের উপরে উহুদের যুদ্ধের বিপদ এসেছিল, যার দ্বিগুণ বিপদ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমরা ঘটিয়েছিলে, তখন তোমরা বলেছিলে এ কোথা থেকে এলো, বলো এ তোমাদের নিজেদেরই কাছ থেকে, মানে এবং আল্লাহ তো সবচেয়ে বেশি সর্বশক্তিমান। সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, এখান থেকে বোঝা যায় যে বদরের যুদ্ধে মোট 140 জন মুশরিক নিহত হয়েছিল, আর এটার হাফ যদি হয় তাহলে উহুদের যুদ্ধে 70-এর কাছাকাছি এই নাম্বারটা ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, আহ আমরা এখন চলে আসতেছি সরাসরি উহুদের যুদ্ধের থেকে আমাদের কি কি আমরা লার্নিং নিচ্ছি। হুম।
আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে ইন্টারেস্টিং, এটা বলা উচিত। সেটা হচ্ছে যে কোরাইশরা কি তখনই একেবারে পিছনে হটে একেবারে মক্কায় চলে গেল? না, ব্যাপারটা কিন্তু এতটা সহজ ছিল না। তারা কিন্তু আবার ব্যাক করে আবার যুদ্ধে আসার জন্য কিন্তু তারা মানে তারা কিন্তু মনস্থির করছিল। হ্যাঁ, যে তারা বলতেছিল যে আমরা মোহাম্মদকে হত্যা করতে পারিনি, আমরা আমাদের নারীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার মতো তেমন কিছুই অর্জন করিনি, মানে তারা ফিরে যাবে না। হ্যাঁ, তখন তারা আবার ব্যাক করে আবার আসবে, এরকম তারা একটা মনোবৃত্তি তারা নিচ্ছিল। তো এই পর্যায়ে কুরাইশরা মদিনায় ফিরে আবারও আক্রমণ করার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছিল। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবাদ আল খুজাই নামের এক ব্যক্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা কৌশল করলেন। মাবাদ তখনও মুসলিম ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কারণ কুরাইশদের বিশ্বাসঘাতকতা আর অশ্লীলতার নমুনা তিনি দেখতে পেয়েছিলেন। মানে তাহলে মাবাদ কি করলেন, তিনি সেই সময় মদিনায় ছিলেন। মুসলিমরা আল আসাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করে তাকে বিশেষভাবে সমবেদনা জানান। তিনি বলেন যে আপনি এবং আপনার সঙ্গীদের ক্ষেত্রে কি ঘটেছে আমরা শুনেছি, জেনে রাখুন আমি এতে খুশি নই। আমি বরং অন্য কুরাইশদের দলটারই ক্ষতি এবং পরাজয় কামনা করেছিলাম। তারপরে তিনি মদিনা ত্যাগ করেন। তিনি মুসলমান ছিলেন না, কিন্তু ইসলাম মানে মুসলিমদের প্রতি একটা সফট কর্নার তার ছিল। তো পথে আবু সুফিয়ানের সঙ্গে তার দেখা হয়। আবু সুফিয়ান মাবাদকে ক্ষুধা সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে সম্মান করত। মাবাদের কাছে সে মদিনার খবরাখবর জানার জন্য উদগ্রীব ছিল। সে জিজ্ঞাসা করলো, হে মাবাদ, আমাকে বলুন আপনি মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের কেমন অবস্থায় দেখে এসেছেন। তখন মাবাদ বললেন যে ও, আপনি হয়তো এখন আর তাদের মোকাবেলা করতে চাইবেন না, কারণ তারা এখন রাগে আর প্রতিশোধের আগুনে ফুঁসছে। তাদের মধ্যে যারা আগে যুদ্ধ করেনি তারাও এখন যুদ্ধ করতে প্রস্তুত। মানে মাবাদ কিন্তু এগুলো বানিয়ে বলতেছে। হ্যাঁ, মানে সে মুসলিমদের ফরে আবু সুফিয়ানকে একটু বাড়ায় বলছে, কেন যেন সে যুদ্ধ আর মানে আবার রিটার্ন করার সাহস না পায়। তো মা বাপ না জেনেও এই কথাগুলা মানে সেই কথাই বললেন যা কিছু সময় আগে মানে সাফওয়ান বলেছিল। তো মাবাদ আবু সুফিয়ানকে আরো বললেন যে প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে যুদ্ধের দামামা বাজিয়ে তারা শপথ নিয়েছে যে কুরাইশরা তাদের সাথে যা করেছে তার সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত তারা শান্তি পাবে না। এই কথা শুনে আবু সুফিয়ান বলে, আমার এখন কি করা উচিত, আপনার কোনো পরামর্শ আছে? তখন জবাবে মাবাদ বলেন যে আমার পরামর্শ হলো আপনাদের ঘোড়া যত জোরে দৌড়াতে পারে তত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। মাবাদের মতো সম্মানীয় মানুষের কাছ থেকে এমন ভয়ঙ্কর অবস্থার কথা জানতে পেরে কুরাইশরা মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত পাকাপাকি করে। ঠিক আছে, তাহলে এখানে একটা খুব খুব ভাইটাল রোল কিন্তু প্লে করছেন কে, এই যে মাবাদ। হ্যাঁ, মাবাদ আল খুজাই নামের এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তিনি ওনার মাধ্যমে এমন কিছু কথা শোনান আবু সুফিয়ানকে যে আবু সুফিয়ান তখন খুব ভয় পেয়ে যায়, মুসলিম বাহিনীর মানে আক্রমণের ভয় পায়, এবং তখন সে মক্কায় আবার ফিরে যায়। তো এই ঘটনা যে ঘটছে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধারণা ছিল না যে এমনটা ঘটতে পারে, বরং মাবাদ নিজের থেকে এই কাজটা করেছিলেন। হ্যাঁ, তো এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে প্ল্যানিং। তো এখন যদি কেউ বলে যে আসলে এখন এই যুদ্ধের জয় পরাজয়ের সিদ্ধান্ত কি, কে জয়ী বা কে বিজয়ী, এটা আসলে এটা বলা যায় যে এটা মানে অসমাপ্ত। এটার কোনো জয় পরাজয় নির্দিষ্ট হয় নাই, কারণ কুরাইশরাও যে জয়ী হয়েছে এটাও আমরা বলতে পারবো না, আবার মুসলমানরাও যে একদম পরাজিত হয়েছে সেটাও বলা যাচ্ছে না। তো এটা একটা অমীমাংসিত যুদ্ধ। তো এখন এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা যেটা, এটা আমি একটু জাস্ট আপনাদেরকে সিম্পল ভাবে বলার চেষ্টা করতেছি, দেখেন। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার অসীম প্রজ্ঞা দিয়ে খারাপকে ভালো থেকে পৃথক করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমরা বদরের যুদ্ধের ক্ষেত্রে বদরের যুদ্ধের সাথে যদি আমরা উহুদের যুদ্ধকে তুলনা করি, তাহলে সূরা আনফালে বদরের যুদ্ধের বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ দুর্জনকে সুজন থেকে আলাদা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের ব্যাপারে কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্জনকে সুজন থেকে আলাদা করবেন। এই দুর্জন বলতে কি বোঝানো হয়েছে, যারা মুশরিক। আর সুজন হচ্ছে কারা, যারা মুসলিম। তো এই মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের থেকে আলাদা করার প্ল্যানিং নিয়ে কিন্তু বদরের যুদ্ধটা হয়। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যানিং। আর আর এখন যেটা আমরা দেখছি যে ওহুদের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলেন যে অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছো আল্লাহ সেই অবস্থায় বিশ্বাসীদেরকে ছেড়ে দিতে পারেন না। এটা হচ্ছে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 179 নম্বর আয়াতে এই কথা বলছেন। তাহলে ওহদের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে অসৎ এবং সৎ লোক পৃথক হবে। হ্যাঁ, তো যেমন আমরা দেখি যে আহ, আহ, দুই বদরের যুদ্ধে খারাপ লোক ছিল মুশরিকরা, আর উহুদের যুদ্ধের খারাপ লোক ছিল মুনাফিকেরা।
হ্যাঁ, কোরআন অনুসারে উহুদের যুদ্ধ থেকে মুসলিমদের আসল লাভ হয়েছিল মুনাফিকদের আসল রূপ চিনতে পারা। তাই না? মুনাফিকদের যে একটা গ্রুপ যে মুসলিমদের মধ্যে ঢুকে আছে, এটা তো ক্লিয়ার আউট হয় নাই যতক্ষণ না ওই যে 300 জনের বাহিনী যখন ফিরে যায়, তখন মুসলিমরা ঠিকমতো তাদের চেহারাটা চিনতে পারে। মুনাফিকরা কতটা খারাপ হতে পারে তা মুসলিমদের জানাটা প্রয়োজন ছিল। এবং আমরা দেখেছি যে যখন সত্যিকারের যুদ্ধ করার প্রয়োজন পড়লো, তখন মুনাফিকরা মুসলিমদেরকে বিপদে ফেলে নির্দ্বিধায় বাড়ি চলে গেল। সূরা আনফালে বদরের যুদ্ধ সম্পর্কে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্য একটা আয়াতে, যে আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তে আসবে। অন্যদিকে উহুদের যুদ্ধের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলতেছেন যে, আর তাদের বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো বা রুখে দাঁড়াও। তারা বলেছিল, যদি আমরা যুদ্ধ হবে জানতাম তবে তো নিশ্চয়ই তোমাদেরকে অনুসরণ করতাম। মানে এই যে এই আয়াতটা, এই কথাটা কে বলছে, এই স্টেটমেন্টটা আব্দুল্লাহ ইবনে উবাই নামের সেই মুনাফিক ব্যক্তি বলেছিল, এবং তার প্ররোচনায় আমরা জানি যে যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু 300 লোক উইথড্র করে। তো ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা মূলনীতি বলতে পারেন, যে ইসলামের বিজয়ে আসার একটা মূলনীতি হচ্ছে কি, ইউনাইটেড থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরকে সাহায্য করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে হবে। এটা বদরের যুদ্ধে অ্যাপ্লাইড হয়েছিল, কিন্তু আমরা দেখি যে এই জায়গাটাতে উহুদের যুদ্ধে এখানে কি ঘাটতি ছিল। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা আয়াতে মনে করায় দিচ্ছেন, স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় কম। এটা বদরের যুদ্ধের একটা সাইন ছিল আল্লাহ রাসূলের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় কম। যদি তোমাকে দেখাতেন যে তারা সংখ্যায় বেশি, তবে তোমরা সাহস হারাতে ও যুদ্ধের ব্যাপারে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। হুম। অন্যদিকে উহুদের যুদ্ধের মতো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলে তার দেওয়া সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে নেবেন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ রাসূলের তারা অবাধ্য হয়েছিল তীরন্দাজেরা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা আমাদের দেখালেন যে বিপর্যয়ও আসতে পারে। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষমা করে দিয়েছেন, যারা এই ভুলটা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলেন, এই কথা উল্লেখ করেছেন। আবার সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে দৃঢ় করে দিবেন। হ্যাঁ, বাঁকে দৃঢ় করে দেওয়া মানে কি, মানে অটল থাকা। হ্যাঁ, যেমন কোন যুদ্ধক্ষেত্রে তলোয়ারি নিয়ে অপরপক্ষ যখন সামনে আগায় আসতেছে, ওটা ফেস করা কিন্তু অনেক বীরত্বের ব্যাপার। আমরা কিন্তু বসে বলতেছি, এখন আমরা এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু ইন অ্যাকচুয়াল ফিল্ডে যদি আমাদেরকে নামায় দিত, তাহলে আমাদের আসল রূপটা আসলে তখন দেখা যেত যে আমরা আসলে পারতাম কিনা। হ্যাঁ, আমরা জানি না, কিন্তু ওই পরিস্থিতি আমরা কখনো চোখে দেখি নাই। ওটা আমরা মানে রিয়েলাইজ করাটা আমাদের জন্য কিন্তু এত সোজা না। হ্যাঁ, যে তলোয়ারি হাতে আরেক পক্ষ আপনার দিকে আগায় আসতেছে উইথ এ গ্রেট ফোর্স, আর সেটা আপনি জানেন যে এখানে নিশ্চিত মৃত্যু হইতে পারে। হ্যাঁ, ওই সময়ে দাঁড়ায় থাকা, এটা কিন্তু মানে এটা মানে অবশ্যই কি এই কারণেই শহীদদের এত মর্যাদা। এখানে দেখেন যে সাহাবী এবং মুনাফিকদের মধ্যে একটা বৈপরীত্য মানে একটা অপোজিট নেচার আমরা দেখতে পাই। একটা দেখেন যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের সময় বলছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি সাগরের দিকেও ধাবিত হন তবুও আমরা ঠিক আপনার পেছনেই থাকবো। মানে ওনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যটা ওই সময় বদরের যুদ্ধে অনেক বেশি ছিল। অন্যদিকে ওহদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল, মুনাফিক কি বলল, যে হে মোহাম্মদ যখন মোহাম্মদ যখন আমাদের কথা শোনেনি, তখন আমরা তার কথা কেন শুনবো। এভাবে সে যখন একটা নেগেটিভ স্টেটমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নিচ্ছে, তখন মানুষের মধ্যে কি মানে ইমানের ঘাটতি হয়েছে এবং মুনাফিকি আচরণ প্রকাশ পাইছে, এবং 300 জন মানুষকে সে যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু পিছুটান সে করায়। আরেকটা বিষয় লক্ষণীয় যে বদরের যুদ্ধের সময় মুসলমানরা নিরস্ত্র থাকা সত্ত্বেও তারা কিন্তু উদ্যমের সঙ্গে যুদ্ধ করতে রাজি ছিল, আর সেই কারণেই কিন্তু আল্লাহর সাহায্য তাদের কাছে আসছে। কিন্তু ওহদের যুদ্ধে অস্ত্রশস্ত্র ছিল, একদম নিরস্ত্র ছিল না, কিন্তু তারপরেও দেখেন সম্পদের মোহে পড়ার কারণে তারা দমে গিয়েছিল। আল্লাহ তাআলা কাকে দিক নির্দেশনা দিবেন এবং কাকে দেবেন না, তা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইচ্ছা। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ওহদের যুদ্ধে অংশগ্রহণকারী কুরাইশদের প্রধান সব নেতাই কিন্তু শেষ পর্যন্ত আসলে ইসলাম গ্রহণ করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কখন কাকে হেদায়েত দিবেন এটা আমরা বলতে পারি না। আবু সুফিয়ান, ইকরিমা, খালিদ ইবনে ওয়ালিদ, সাফওয়ান ইবনে উমাইয়া, যারা কিনা ডিজাস্টার নিয়ে আসছিল উহুদের যুদ্ধে মুসলমানদের প্রতি, তারাই কিন্তু আবার পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছে। তো যে লোকটা, বিশেষ করে খালিদ ইবনে ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলিম বাহিনীর এমন মানে বিপর্যয় হয়, তাকেই কিন্তু পরবর্তীতে মুসলিমরা আবার কি সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি হিসাবে ভূষিত করেছেন, কারণ পরবর্তীতে তিনি মুসলিমদের ফরেন লড়াই করেছেন। হুম। তো কখন কার পরিবর্তন হবে অন্তরের, এটা আসলে আমরা বলতে পারি না। তো কুরাইশদের মধ্যে যে নোংরা মানসিকতা, সব বদরের যুদ্ধে মানে কুরাইশদের যত নোংরা নেতারা ছিল, হ্যাঁ, যারা মানে ইসলামের ঘোর বিরোধিতা ছিল, এবং যাদের আর মানে যাদের দমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুসলিমদেরকে একটা বিজয় দিয়েছিলেন, তারা বদরের যুদ্ধে কিন্তু তারা সবাই নিহত হয়েছিল। হ্যাঁ। কিন্তু এই যে ওই উহুদের যুদ্ধে বেঁচে যাওয়া যে নেতারা, এরা কিন্তু পরবর্তী সময় কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং, ওই যে আমরা বলতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট প্ল্যানার, আমরা জানি না এরপর মানে সামনে আমাদের জন্য কি আছে। তো উহুদের যুদ্ধের এই আমরা যাদেরকে ভাবতেছি যারা এরা বেঁচে গেল, কিন্তু তারা আবার পরবর্তীতে কিন্তু ইসলামের পতাকা তলেই চলে আসছে। এখন একটা ব্যাপার, আরেকটা আমাদের জন্য এখানে লার্নিং হচ্ছে যে ভালো মুসলিম হইলেই যে আপনার বিজয় নিশ্চিত এমন কোনো কথা নাই। যে আমি খাঁটি মুসলিম কিন্তু আমরা হেরে গেলাম কেন, এটার কোনো লজিক নাই। বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। মুসলিম হিসেবে দুনিয়ায় এবং পরের দুনিয়ায় মর্যাদা পেতে হলে ধৈর্যের পরীক্ষা এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়েই যেতে হবে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিখুঁত মানুষও যুদ্ধে আহত হয়েছেন এবং বিপদের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। তার মানে মানে আমার আমার ইমানের কোয়ালিটি বেশি হইলে আমি আমি যুদ্ধে আহত হব না, আমি নিহত হব না, এমন কোনো কথা নেই। হ্যাঁ। যে কেউই আঘাতপ্রাপ্ত হইতে পারে, এবং এটাই পরীক্ষা। এবং দুঃখ কষ্টটা সহ্য করতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কি আহত হয়েছিলেন। আরেকটা ব্যাপার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের মতোই একজন মানুষ ছিলেন। তার সকল মানবীয় গুণাবলী কিন্তু তার মধ্যে বিদ্যমান ছিল। তিনিও কষ্ট পাইতেন। হ্যাঁ, তারও কিন্তু মানে যে ইমোশন কাজ করতো, তাই না? তো আমরা অনেক মুসলিমরা অতি মানবীয় সত্তা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিন্তা করি কি না, উনি অতি মানবীয় কিছু ছিলেন না, উনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিলেন। যেমন কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এগুলা এগুলা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ওহদের যুদ্ধের দ্বিতীয় অংশে অপমানজনক পরাজয়ের মূলত কারণ দুইটা, আমরা যদি এখন সামারাইজ করি যে আসলে মূল কারণ কয়টা ছিল, মূল কারণ দুইটা ছিল। এক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া, আর ছিল দুনিয়ার প্রতি ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ রাসূলের অবাধ্যতার কারণে কি কি হইলো, তারা দুনিয়ার যে লোভ, হ্যাঁ, মানে তারা দুনিয়ার লোভকে তারা বেশি প্রাধান্য দিয়ে ফেলছে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের থেকে। আর এটাই পরাজয় ডেকে আনছে। তো এই শিক্ষাটা আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে, যে যখনই আমরা দুনিয়ার প্রতি অত্যধিক ভালোবাসা আনবো, তখনই কিন্তু আসলে অমঙ্গল নিয়ে আসবে আমাদের জন্য। হ্যাঁ। তো এটা আমাদের একটা লার্নিং, এটা আমরা উহুদের যুদ্ধ থেকে কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাই। আর যারা ওই যুদ্ধে যারা নিহত হয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল দেখেন তার মৃত্যুর 1 সপ্তাহ আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1 সপ্তাহ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের কাছে যে তাদের জন্য দোয়া করেন। প্রায় উহুদের যুদ্ধে প্রায় 8 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদের জন্য একটা আবেগময় দোয়া করেছিলেন। তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ঝর্ণার পাশে দাঁড়িয়ে তোমাদের মানে উহুদের শহীদদের জন্য অপেক্ষা করব। আমি আল্লাহ তাআলার সামনে তোমাদের পক্ষে সাক্ষ্য দিব। হ্যাঁ। এবং এটা ছিল তার জীবনের শেষ সপ্তাহ যখন তিনি এই দোয়াটা করছেন। তাহলে আমাদের লার্নিং দুইটা কি, আবার একটু রিভাইজ করি আমরা। এক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া, এটা করলে ক্যালামিটি বা বিপদ নেমে আসবে। আর একটা হচ্ছে আমরা যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই, দুনিয়ার মোহকে যদি আখিরাতের থেকে বেশি প্রাধান্য দিই, তাহলে ক্যালামিটি নেমে আসবে। হুম। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা উহুদের যুদ্ধের বর্ণনাটা আজকে শেষ করলাম। ইনশাল্লাহ আমরা সূরা আলে ইমরানের আমাদের ক্লাসগুলো এখন থেকে কন্টিনিউ করব। ঈদের আগে হয়তো আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, বাকিটা ঈদের পরে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।